হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো আজকাল আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি না, কারণ আমার ব্লগ সেরকম লাইক ফাইক হয় না বলেই শেয়ার করি না। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। ঠিক ধরেছে, আমরা যাচ্ছি দীঘা। তো প্রতি বছরই আমরা এরকম ছোটোখাটো দীঘা মায়াপুরে গিয়েই থাকি। তো যাওয়া যাক। তো সকালবেলা আমরা 7টার সময় উঠে গেছিলাম। উঠে গাড়ি ঠাড়ি ভাড়া করে ধর্মতলা থেকে আমাদের বাস ছিল। 8:30টার সময় বাস ছেড়েছে। আর গাইস, আমি কোথাও যাব আর সেখানে পেছন পেছন বৃষ্টি যাবে না, এটা কি হতে পারে? আমি যেখানেই যাই বৃষ্টি হয়। তো বাইরে দেখতেই পাচ্ছ কিরকম বৃষ্টি হচ্ছিল। আর গাইস কি বলবো, আমরা যেদিনকে গেছিলাম ওই দিনকে মনে হয় ওয়েস্ট বেঙ্গল কেন, মানে সারা দুনিয়া থেকে যত লোক ছিল সবাই দীঘাতেই চলে এসেছে। মানে প্রায় আমাদের হোটেল খুঁজতে খুঁজতে 1 ঘন্টা লেগে গেছিলো। আর আমরা তো আগে থেকে তো ঠিক করে যাই না, আমাদের যখন ইচ্ছে হয় আমরা আগের দিন রাতে ঠিক করি আর পরের দিন সকালবেলা বেরিয়ে যাই। তো এখন আমরা মন্দিরে চলে যাচ্ছি। তো মেন যেহেতু মন্দিরের জন্যই আসা, তাই বেশি দেরি না করে প্রথমেই চলে গেছিলাম মন্দিরে। আর গাইস তোমাদেরকে কি বলবো, তোমরা যারা যারা এখনও দীঘার মন্দিরে আসোনি, অবভিয়াসলি তোমরা একবার করে ভিজিট করো। হ্যাঁ, এখন অনেকে বলবে যে পুরীর মন্দিরের মতন অতটা তো ওরকম হয় না। হ্যাঁ, এটা ঠিক, পুরীর মন্দির তো পুরীর মন্দির, কিন্তু এখানেও তো একটা জগন্নাথ ধাম হয়েছে আর এত সুন্দর হয়েছে, এত কাছে। দেখো, পুরীতে যেতে গেলে তো এরকম হুট করে যাওয়া যায় না, কিন্তু দীঘায় তোমরা হুট করেই চলে আসতে পারবে। আর সত্যি খুবই সুন্দর করেছে, মানে এত সুন্দর তোমাদের কি বলবো। কিন্তু আমার মনে হয় যেহেতু নতুন খুলেছে, বেশি দিন হয়নি, তো পুজো দেওয়ার কোনো রকমের কোনো সিস্টেম হয়নি। তো যারা যাচ্ছ ওই উপোস করে পুজো দেবে এইসব ভেবে যেও না। আর গাইস তোমাদেরকে কি বলবো, সারাদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল। মানে সেরকম বৃষ্টি হচ্ছিল না যে তুমি একদম ভিজে যাবে, মানে বৃষ্টিটা একদম ঠিকঠাকই হচ্ছিল। তাই জন্য মানে বৃষ্টি হবে, পায়ে যে জুতো খুলে গেছিলাম পায়ে তো কাদা ছিল। কিন্তু মন্দিরে ঢোকার আগে মানে এত ভালো লাগলো ব্যাপারটা, একটা জায়গায় না এরকম জল মতন জমেছিল, মানে ওই মন্দিরে ঢুকতে গিয়ে ওখানেই পুরো পাটা মানে জলে মানে ধুয়ে গেল। আর সত্যি গাইস তোমরা খালি দেখো মন্দিরটা যা সুন্দর, তোমাদেরকে কি বলবো সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারছো। তবে যাই বলো, এখানে আমি একটুখানি সমৃদ্ধিকে আর মনাকে মিস করছিলাম, কারণ আমি অন্য বাচ্চাদেরকে দেখছিলাম আর আমার মনে হচ্ছিলো যে ওরা যদি আসতো খুব মজা করতো। কিন্তু মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে করা। তো এখানে দেখতেই পাচ্ছ কত লোক, মানে কি বলবো, হাঁটাই যাচ্ছে না। আর সত্যি বলতে আমি না একটু ভিড়ভাড়টা একদম পছন্দ করি না, আমার একটু মানে ফাঁকা ফাঁকা জায়গায় ভালো লাগে। কিন্তু সেরকম একটা লাইন দিতে হয়নি এখানে, মানে লাইন দিতে হয়েছে কিন্তু লাইন এত তাড়াতাড়ি টানছে, মানে খুব একটা বেশিক্ষণ লাগছে না, মানে 10 মিনিট 5 মিনিট মতনই দাঁড়াতে হচ্ছে। আর এই দেখো জগন্নাথ দেবের দর্শন আমি তোমাদেরকে করিয়ে দিলাম। তো সবাই বলো জয় জগন্নাথ। তো এখন ওখান থেকে আমরা দেখে চলে এসেছিলাম নিউ দীঘায় টোটো করে। আর ওখানে এসে একটুখানি কিছু খেয়ে নিয়েছিলাম, আমি খেয়েছিলাম পকোড়া আর ওখানে বাবা আর মা খেয়েছিল চাউমিন। খাওয়াটা সত্যি ভালো ছিল। এখানে আসা মাত্র যে কটা দোকানে খেয়েছি, যা যা খেয়েছি প্রত্যেক কটা দোকানেরই খাবার খুব ভালো। আর সবথেকে বড় কথা যেটা, দীঘায় মানুষদের ব্যবহার খুব ভালো, এটা কিন্তু বলতেই হবে। তো তারপরে বাবা এখানে দোলনা লেগছিল ঘরে নামার জন্য, কিন্তু আমি বললাম যে এই দোলনা টোলনা নিতে হবে না, মানে আমার নিয়ে রাখার জায়গা আছে, মানে ব্যালকানিতে রাখাই যায়, কিন্তু আমি ব্যালকানিতে একটু নর্মাল দাঁড়িয়ে থাকতে বেশি পছন্দ করি দোলনায় ঝোলার চেয়ে। তো এই জন্য আর কিনিনি। এখানে দেখো প্রচুর মানে সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে বেশিরভাগই দেখো জিনিস তো আর বড়দের তো কিছু নেই, সবই বাচ্চাদের খেলনা। আমি যখন এই মানে 4-5 বছর আগে গেছিলাম, আমি সেই এই এই দোকানগুলোর জন্যই হয়তো যেতাম, কিন্তু এখন দেখলে মনে হয় খালি বাচ্চাদেরই খেলনা, মানে বড়দের জন্য কি কিছুই নেই। তো আমিও বড় না, হ্যাঁ, তাই বলে কি আমি আর পুতুল দিয়ে খেলবো বলো। তো এখানে দেখো একটা দোকানে চলে এসেছি, এই যে ম্যাও দেখতে পাচ্ছ, এই ম্যাও দেখি মিঠির অনেক দিন ধরে একটা ম্যাও কেনার শখ। তো এই যে ওর জন্য এই ম্যাও দেখছিলাম। তো আমার একটু গ্রে কালারের ম্যাওটা পছন্দ হলো, তো আমি ওইটাই নিয়ে নিলাম। আর এখানে একটা দোকানে এসে আমার বাবা বসেছিল, যে আমাকে বলছিল এখান থেকে আমি কী নেবো। গাইস তোমরাই বলো এখানে দেখে যে আমি এখান থেকে কী নেবো। তো যাই হোক, আমি কিছু নিইনি। তারপর আমি চলে এসেছিলাম একটু গোলা খেতে, যেটা আমি খেতে খুব ভালোবাসি। তারপরে অবশেষে একটু সি বিচে বসেছি, কিন্তু সি বিচে বসার একদম জো ছিল না, মানে মনে হচ্ছিলো শ্রীবুনমির মানে কোনো প্যান্ডেলে চলে এসেছি, এত ভিড়, মানে লাইন দিয়ে দিয়ে সি বিচ দিয়ে যেতে হচ্ছে, তার মানে বুঝতেই পারছো। এটা হচ্ছে সকালের ভিউটা, সকালবেলা চলে গেছিলাম। আর এখানে একটা খুব খারাপ ব্যাপার হয়েছিল, মানে দুইজন মানুষ মানে পুরো ভেসে চলে যাচ্ছিলো। লাক ভালো ছিল যে ওরা বেঁচে গেছে। আর এখন দেখো সকালবেলা যে বেরিয়েছিলাম, ওখান থেকেই কোনো রেডি হয়নি, মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, মানে নর্মাল বেরিয়েছিলাম। আর ওখান থেকে এখন আমরা তালসারিতে চলে গেছি, মানে ওয়েদারটা এত ভালো ছিল কি বলবো, মানে এই ওয়েদারে আর কোথাও পাওয়া যাবে না, মানে
এত দারুণ লাগছিল কি বলবো, মানে না গরম লাগছিল না বৃষ্টি পড়ছিল, মানে দেখে মনে হচ্ছে এক্ষুনি বিশাল বৃষ্টি পড়বে, কিন্তু তা কিন্তু হয়নি। এখানে দেখো আমি নৌকায় বসে পড়েছি, আর সত্যি বলতে ভয় লাগছিল না নৌকাটায় বসতে, দূর থেকে দেখলে ভাব মনে হয় পড়ে গেলে, কিন্তু এরকম কোনো ভয়ের বিষয় নেই, সেরকম একটা ঝাঁকুনি ঠাকুনি লাগে না। তো বেশ ভালোই লাগছিলো, আর আমার বিশেষ করে এই ওয়েদারটা দারুণ লাগে গাইস, আমি কি বলবো, মানে সকালবেলা যেই পরিমাণে রোদ উঠেছিল ভেবেছিলাম হয়তো ঘুরতেই পারবো না, কিন্তু মানে একটু বেলা হতেই যে এরকম এত সুন্দর ওয়েদার হয়ে যাবে ভাবতেও পারিনি। তো দারুণ লাগছিলো যেতে। তারপরে নৌকা করে আমাদেরকে ওই পারে নিয়ে গিয়েছিলো, আর ওই পারে নিয়ে যাওয়ার পরে এখানে ছবি টবি তুলছিলাম। আর সত্যি বলতে না, আমি কোথাও ঘুরতে গেলে আমার না রিলস বানানোর কথা মনে থাকে না ছবি তোলার কথা মনে থাকে, মানে ওই সবাই একটা তুলছে ওই ভেবেই তুলে নিই। আর এখানে দেখো লাল কাঁকড়া, মানে আমার বাবা বলছে এই যে আমাকে আক্রমণ করতে আসছে, তো এটা বিশাল হাসির মুভমেন্ট হয়ে গেছিলো। মানে লাল কাঁকড়াটা বেচারা ভয় পাচ্ছে, আর আমি ওর পেছন পেছন দৌড়ে যাচ্ছিলাম যে ও কোথায় যায়। মানে সত্যি এখানে প্রচুর লাল কাঁকড়া ছিল, কিন্তু এরকম এত বড় লাল কাঁকড়া আমি এর আগে কোনোদিনও দেখিনি। আর এখানে দেখো সেই পাখিগুলো কি ভালো লাগছে, এটাকে কি পাখি বলে, বক বলে না কি বলে আমার ঠিক মনে পড়ছে না। তো মানে আমি আবার এই রাস্তা দিয়ে দেখতে দেখতে চলে গেলাম। তো এখানে সবথেকে বড় যে টুইস্টটা আছে সেটা হচ্ছে এখানে মনারাও আসছে। তো সত্যি বলতে আমরা যখন যাচ্ছিলাম, আমাদের যেহেতু আগের দিন রাতে প্ল্যান হয়েছে আর আমরা সকালবেলা চলে এসেছি, আমরা কাউকে কিছু বলে আসতে পারিনি। এবার দেখো আমরা না হয় হুট করে চলে যাব, কিন্তু আরও যারা যাবে তারা তো হুট করে যেতে পারে না, তাই জন্য ওরা আমাদের সাথে আসতে না পারলেও পরের দিনকে বাসে করে ওরাও চলে এসেছিলো। আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, মানে ওদের রুমে চলে গেছিলাম, আর এই দেখো দেখতেই পাচ্ছ, মানে তোমাদেরকে কি বলবো, হ্যাঁ মজা হচ্ছিল গিয়ে, কিন্তু ওরা আসাতে যেন মজাটা আরও দ্বিগুণ হয়ে গেছে। তো এখানে আমরা টোটোতে করে চলে গেছিলাম, দুটো টোটো ভাড়া করে হয়েছিল। তো এখন আমরা যাচ্ছি মোহনা, আর মনা ঠিক কতটা হ্যাপি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে মানু দিদি বসে আছে আমাদের পাশে, আমার পাশে আই মিন। তো এখানে দেখো কত মাছ ছিল, আর মাছের বহুত দুর্গন্ধও ছিল এখানে, এই মাছগুলোর না, কারণ ওই পাশে ছিল শুটকি মাছ, মানে এত বাজে স্মেল বেরোচ্ছিল তোমাদেরকে কি বলবো। তো তারপরে আমরা চলে এসেছিলাম মোহনায়, আর আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ওই একটা জায়গায় যেখানটাতে একদিকে সাগর আর আরেকদিকে সমুদ্র আছে, ওই জায়গাটা গিয়ে আমি মানু দিদি এত মজা করেছে তোমাদেরকে কি বলবো। মানে ওইখানে মাম্মাম ওরা যায়নি, ওরা সামনেই ছবি তুলছিল, কিন্তু ওরা যে কি মিস করেছে সেটা কিন্তু ওরা জানে না। তো ওদের ওখান থেকে আমরাও চলে এসেছিলাম এই দিকে, মানে মজা টজা করার পরে ওখানে দেখতে পাবে ভিজছে। আর সব থেকে সারপ্রাইজিং এইটা, বাচ্চাদেরকে দেখা যায় যে সমুদ্র দেখলে বা জল দেখলে ভয় পায়, কিন্তু মনা এক ফোঁটাও ভয় পায় না, মানে ও সমুদ্র দেখলে মানে বলতে গেলে পাগল হয়ে যায়, মানে খালি ছবি তুলতে চায়। আর একদিনে আমার মুখে কী লেভেলের ট্যান পড়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এই দেখো ওকে ধরে রাখা যাচ্ছে না, মানে পারলে ছাড়িয়ে মেরে মুড়ে পালিয়ে যাবে। ও আমার দাদুকে বলছে, মানে আমার দাদা আটকাচ্ছিল বলে বলছে এই জন্য তো তোমাকে আনতে হয় না, তুমি আনলেই আমাকে আটকে দাও। তো এখানে ওখানে ওর বাবা মা ছবি তুলে যাচ্ছে, মানু দিদি ক্যামেরাম্যান, আর এখানে আমার দাদু মনাকে নিয়ে একদম হয়রান হয়ে গেছে, মানে আই মিন আমরা সবাই হয়ে গেছি। তবে আলটিমেটলি আসল যে আনন্দটা সব কিছুই কিন্তু ওরই জন্যে। এই যে এই জায়গাটা কত সুন্দর, আমি কিন্তু চাইলে একটু রিলস বানাতে পারতাম, ফটো তুলতে পারতাম, কিন্তু আমি তুলিনি, কারণ আমার মাথায় আসে না এইসব, মানে আমি একটু কি বলবো। আর এখানে দাদার ঘাড়ে মনা উঠে বসে আছে, নাকি ও টোটোতে বসবে না, ও দাদার ঘাড়ে করে যাবে। মানে কি যে বলবো ওর কথা, তোমরা শুনতে শুনতে পুরো পাগল হয়ে যাবে। আমার ক্যামেরাটা অত ভালো না বলে আমি ওরমভাবে ভিডিও করতে পারি না, কিন্তু আশা করছি খুব শিগগিরই একটা ভালো ফোন কিনবো। তারপরে দেখো এখানে ঢেউসাগর বলে একটা নতুন জায়গা হয়েছে, আর এখানে না এই রাইডগুলো চড়ছিল মানুষ, আমি জানি না কি করে চড়ছিল, আমার তো ভাই বিশাল ভয় লাগে, আমাকে যদি ফ্রিতেও কেউ বলে এরকম করে ধরে উপর দিকে উঠিয়ে দেবে, আমি যাব না। এখানে চলে এসেছিলাম আমি আর মানু দিদি, কেন এত হাসছিলাম জানি না, মানে ওই টার্কি আইসক্রিম বিক্রি হচ্ছিল, তো টার্কিটাকে আমি ঠিক করে প্রোনাউন্স করতে পারছিলাম না, কিছু এরকম কিছু নিয়ে একটা হাসছিলাম। আর ওখানে দেখো পেছনে মাম্মাম আছে, মাম্মামের মুখটা এরকম কেন মনে নেই আমার এখন। তো চলো ভেতরে যাওয়া যায়, ভেতরটা না মানে অনেকটা ইকো পার্কের মতন, লাইটিং টাইটিং, আর যেতে গেলে কিন্তু এমনি এমনি যাওয়া যাবে না, এখানে টিকিট কেটে যেতে হয়, মানে ওই ইকো পার্ক টাইপেরই। তারপরে এখানে আমরা খেতে চলে এসেছিলাম, আমরা যেখানেই যাই খেতে চলে যাই, ওখানে অনেক কিছু খাবার পরেও আমরা আবার ডিনার করতেও চলে এসেছি। ডিনারে ছিল পোলাও, পনির,
মিক্সড ফ্রাইড রাইস, চিলি ফিশ, চিকেন মাঞ্চুরিয়ান, স্যালাড। তো এইসব খেয়ে দিয়ে আমরা রাতে শুয়ে পড়েছিলাম, আবার সকালবেলা উঠে গেছি, ঘুরতে চলে এসেছি। তো অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল আজকের মানে সোমবার দিনকে আমরা চলে যাব, কিন্তু ওরা যেহেতু গেছে আমরা আরেকটা দিন স্টে করব। তাই জন্য আমি জামা কাপড় কিছু নিয়ে যাইনি, আর মানবদিদির জামাটা আমি পরে নিয়েছি। তো কিরম লাগছে অবশ্যই জানিও। এটা হচ্ছে জগন্নাথ ঘাট, মানে খুবই সুন্দর জায়গাটা। যদিও বা আমি জীবনে এইবার নিয়ে হয়তো 8-9বার মতন দীঘায় এলাম, কিন্তু এইবারের এক্সপিরিয়েন্সটা ছিল সবথেকে আলাদা আর সবথেকে সুন্দর। তার কারণ আমাদের এই এক্সপিরিয়েন্স নতুন হওয়ার সাথে সাথে দীঘায়ও কিন্তু অনেক নতুন নতুন জিনিস হয়েছে। তো আমরা চলে এসেছিলাম তারপরে তালসারিতে। তালসারিতে যেই সময় আমরা গিয়েছিলাম আগের দিনকে আমরা বোটিং করতে পারলেও পরের দিনকে করতে পারিনি, কারণ জল একদম নেমে গেছিলো। আর এইখানে দেখো কাদার মধ্যে নৌকায় করে যাওয়া যাবে না তো কি হয়েছে, আমরা এখানে কাদা পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছিলাম ছবি তুলতে। আমারও তো ছবি তোলার ব্যাপার নেই, মানে সবাই তুললেই আমিও তুলি, কিন্তু আমিও যাচ্ছিলাম। লিটারালি কাদাটা একবার দেখো, মানে জুতো টুতো সব নষ্ট হয়ে গেছে। সেগুলো তো ছেড়ে দেওয়া, আমি খালি ভাবছিলাম যদি পড়ে যাই তাহলে কি হবে। তারপরে যাক অনেক কষ্ট করে চলে এসেছি। আর এই জায়গাটা একটু ছোট জল জমেছিল, তো এইখানে আমরা ফার্স্টে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। বেশ মজা হচ্ছিল কিন্তু, যাই বলো তাই বলো। আর আমি না তারপরে নিজের ফোন থেকে ব্লগ করিনি। তারপরে আমরা চলে গেছিলাম সি বিচে। আর সি বিচে গিয়ে চান করার তো আমার একদম প্ল্যান ছিল না, কিন্তু এই যে ওর বাবা মা মামি পিসুদেরকে চান করতে দেখে ইনিও এখানে চান করতে শুরু করে দিয়েছে। আর ওখানে আমার বাবা ওকে চান করতে দেখে চলে এসছে, ওর সাথেই স্নান করছিল। আর সেদিনকে ও যা ভিজেছে সেটা তো ওর অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো। ব্লগ করা হয়নি কারণ তারপরে তো পরের দিনকে বাড়ি চলে এসেছিলাম সকালে। তো এটাই ছিল ব্লগ। যদি ভালো লাগে তো লাইক করে দিও।